উনি স্যার, উনি বলেছিলেন। আমি কি বলছে স্যার? আরে আমি তো কোনোদিন তোকে দেখেছি বলে মনেই পড়ছে না। কি বলছে শঙ্কর? তুই ওদের পেছনে বস্তুটায় থাকিস তো? হ্যাঁ স্যার। এরা ওরা পোড়া বস্তিতে থাকে স্যার। এদের ভাড়া করেছিস কাজটার জন্য? হ্যাঁ স্যার। এই লোকটা তোকে বলেছিল ডকুমেন্টস গুলো নিয়ে আসতে, তাই তো? আরে কি হচ্ছে কি এখানে? হ্যাঁ, শেষটা কি বলছে এখানে? কিছুই তো বুঝতে পারছি না আমি। হ্যাঁ হ্যাঁ ছোটকা, আমিও বুঝতে পারছি না তুমি ডকুমেন্টস গুলো নিয়ে কি করবে। কি অদ্ভুত কথা। আমার মনে হয় কি ওদের মাথা খারাপ হয়ে গেছে, ওরা ভয় পেয়ে উল্টোপাল্টা কথা বলছে। শাট আপ। ও যা বলছো ওকে বলতে দাও। ইয়েস, তুমি ঠিকই বলেছো, এই জন্যই তোমাকে আমার চেনা চেনা লাগছে। তুমি আমাদের পেছনে বসতেই থাকো, তাই না? আমি দেখেছি তোমাকে, আমি তোমাকে দেখেছি যাতায়াতের পর। হ্যাঁ স্যার। অথচ আপনার আগে থেকে ওই বাড়িতে অয়নদেব বাবু আছেন, অথচ উনি কোনোদিন ওকে দেখেননি। কি আশ্চর্য, কি আশ্চর্য কথা বলছেন আপনি। আমি ওকে দেখিনি সেটা আমি বলতে পারবো না। এই তো আমার মেজদা এখানে আছে। এই মেজদা, তুই কোনোদিন দেখেছিস ওকে? বল। সত্যি কথা বলতে কি আমি ঠিক মনে করতে পারছি না, কিন্তু যখন এতবার করে ওরা বলছে তখন আমার মনে হচ্ছে আমি ওকে রাস্তায় দু একবার দেখেছি। সবাই ওনাকে দেখেছেন অয়নদেব বাবু, শুধু আপনি ওকে দেখেননি। সবার সাথে চোকাচুকি হয়েছে, অথচ আপনার সাথে কখনো চোকাচুকি হয়নি। অথচ ও এখানে আপনার দিকেই দিক নির্দেশ করছে, আপনার কথাই বলছে যে আপনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন ডকুমেন্টস গুলো নিয়ে আসতে। কেন বলুন তো? কেন করেছিলেন কাজটা অয়নদেব বাবু? সোজা কথায় বলবেন, নাকি কথা বার করার জন্য অন্য প্রসেস নিতে হবে আমাকে? মিথ্যে কথা বলছে, বুঝতে পারছেন না? মিথ্যে কথা বলছে। আচ্ছা, কোথায় ডিলটা হয়েছিল বল? কোথায়, কত টাকায় ডিলটা হয়েছিল? সময় নেই আমার। স্যার, ওনার সাথে আমার বেশিরভাগ সময় যাতায়াতের পথেই দেখা হতো। কখনো কখনো দু একটা ছোটখাটো কাজও করেছি। এই যেমন উনি হয়তো দোকান থেকে কোনো জিনিস আনতে বললেন, সেটা এনে দিয়েছি। তারপরে এক সময় ওনার বাড়িতে রঙের কাজ চলছিল, সেই সময় আমি আমার বাবার সঙ্গে গিয়ে ওনাদের বাড়িতে রঙের কাজে হেল্প করেছিলাম। সেই থেকেই ওনার সাথে আমার চেনা পরিচয়। একদিন উনি হঠাৎ করে বললেন যে কি করছিস এখন? আমি বললাম বেকার ছেলে স্যার, কাজের ধান্দায় ঘুরে বেড়াচ্ছি। উনি বললেন একটা ছোট কাজ আছে, করবি, পয়সা পাবি। তা আমি আর কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছিলাম। তারপরে উনি বললেন যে ওই মেয়েটি যখন কলেজে যাবে ওর হাত থেকে ওই ব্যাগটা কেড়ে নিতে হবে।
কারণ ওই ব্যাগের মধ্যে ডকুমেন্টস আছে, আর ওই ডকুমেন্টসগুলো ওনার খুব প্রয়োজন। তাই ডকুমেন্টসের নাম শুনে বিশ্বাস করুন স্যার, আমি আর কোনো প্রশ্ন করিনি। কেন প্রশ্ন করিসনি? কেন একবারও জিজ্ঞাসা করিসনি যে ওই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি কি করবেন? তা একবারও মনে হলো না যে ওই ডকুমেন্টসগুলো না পেলে কারোর জীবনে মস্ত একটা ক্ষতি হয়ে যেতে পারে? একবারও জিজ্ঞাসা করলি না কেন ডকুমেন্টসগুলো ওনার লাগবে? এটা কত বড় অন্যায় করেছিস তুই বুঝতে পারছিস? কেন করেছিলি এটা? একবারও কেন জিজ্ঞাসা করিসনি? টাকার খুব দরকার ছিল স্যার। কত টাকা? কত টাকা দিয়েছে তোকে এই কাজটার জন্য? 2000 টাকা স্যার। মাত্র 2000 টাকা? মাত্র 2000 টাকার জন্য একটা মেয়ের কেরিয়ার শেষ? তুই বুঝতে পারছিস 2000 টাকার জন্য একটা মেয়ের কেরিয়ার তুই শেষ করে দিচ্ছিলি, জাস্ট 2000 টাকার জন্য। ছোট ছি, তুই এভাবে? তুমি ছোট, তুমি? আমি তো ভাবতেই পারছি না, আমি তো বিশ্বাসই করতে পারছি না ছোটকা এগুলো কি বলছে। কি সত্যি এগুলো বলেছিলে? আরে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা। বিশ্বাস করছিস না তোরা? শেষটা তুমি অন্তত বিশ্বাস করো মিথ্যা কথা বলছো। চুপ, আর কোনো কথা বলবেন না আপনি। আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনার ভয়ঙ্কর শাস্তি হতে পারে। মিথ্যা কথা বলছে শঙ্কর, শঙ্কর মিথ্যা কথা বলছো, মিথ্যা কথা বলছো, বাড়ি বাড়ি বলছে। আমাকে চেনে তো, আমাকে চেনো। ও তোকে মেজদাকে চেনে না, তোদের চেনে না তো, সব বাড়ি বাড়ি মিথ্যা কথা। এই শঙ্কর, শঙ্কর বল না, তুই কি ভাবছিস ওরা সত্যি কথা বলছে? মিথ্যা কথা শঙ্কর, মিথ্যা কথা বলছে, সব মিথ্যা কথা বলছে ওরা, সব মিথ্যা কথা বলছে। বিশ্বাস কর, আমি এরকম করিনি শঙ্কর, আমি এরকম করিনি। বিশ্বাস কর, তুই বিশ্বাস কর। আপনার কথা কেউ বিশ্বাস করবে না, কেউ বিশ্বাস করবে না। বিশ্বাস অবিশ্বাস সবটাই নির্ভর করে প্রমাণের উপর। প্রমাণ হয়ে গেছে যে আপনাকে বিশ্বাস করা যায় নাকি অবিশ্বাস। ভৌমিক, এদেরকে নিয়ে যাও। আর হ্যাঁ, এই লোকটাকেও নিয়ে যাও, কারণ এই লোকটাই মূল। এর মাথা অনুযায়ী এরা কাজ করেছে। এদের থেকে এর শাস্তি একটু বেশি হবে। শঙ্কর, শঙ্কর এদের বারণ কর, এদের বারণ কর শঙ্কর, এদের বারণ কর শঙ্কর, কিছু করবি শঙ্কর। কি করে বারণ করবো তুমি বলো? বারণ করার মতো কোনো মুখ তুমি রেখেছো? শঙ্কর এদের বারণ কর শঙ্কর। মির্জা, মির্জা আমি তো তোর ছোট ভাই মির্জা, ওদের বারণ কর না মির্জা, বল না আমি কিছু করিনি, বল ওদের মির্জা, বল আমি কিছু করিনি, বল। তোমার কর্মফল তোমাকে পেতেই হবে। একটা মেয়েকে বারবার তুমি এরম ভাবে ছোট করবে, অপমান করবে, তার জীবন শেষ করে দেবে, তার কেরিয়ার শেষ করে দেবে, সেটা সবাই মেনে নেবে না, সবাই মেনে নেবে না সেটা। এই ব্যাপারে আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। মির্জা, মির্জা আমার ফাঁসি দিচ্ছে, বিশ্বাস কর শঙ্কর, শঙ্কর আমার ফাঁসি দিচ্ছে। আমি বেঁচে আছি মির্জা, আমি বেঁচে আছি। আমাকে কোর্টে গিয়ে প্রমাণ করো না যে তোমার কোনো দোষ নেই, তোমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। যাও কোর্টে গিয়ে প্রমাণ করো। ফাঁসি দিচ্ছে এই কাজটা তুই করতে পারলি আমার সাথে? হ্যাঁ, আমার সাথে করতে পারলি এই কাজটা তুই? হ্যাঁ, আপনি তো বলেছেন, আপনি একবার নয় 3-3বার বলেছেন, আর একদিন নয় 3 দিন আপনি আমার সঙ্গে দেখা করতে গেছেন। আর আপনি যখন আমার সঙ্গে দেখা করতে বস্তিতে গিয়েছিলেন, আমি কিন্তু শুধু একা ছিলাম না, আমাদের বস্তিতে থাকা আরো লোকজনও কিন্তু আপনাকে দেখেছে, তারা কিন্তু প্রমাণ দেবে স্যার। ভৌমিক, এদেরকে নিয়ে যাও। আর আপনি অনেক নাটক করেছেন, এবার থামুন, একেও নিয়ে যাও ভৌমিক। মির্জা চলুন, মির্জা শঙ্কর, শঙ্কর মির্জা, মোহর,
মোহর তুমি বিশ্বাস করো, আমি এগুলোর কিচ্ছু জানতাম না। আই এম রিয়েলি সরি। ছোটকা যে এরকম কিছু করতে পারে আমি সেটা ভাবতেও পারিনি। না ভাবতে পারার তো কোনো কারণ নেই সৃষ্টা ম্যাম। হয়তো আপনিও জড়িয়েছিলেন এর সঙ্গে, হয়তো আপনি মদত করেছেন আর ছোটকা এই কাজটা করেছে, এটাও তো হতে পারে। মোহর, মোহর কিছু ভুল বলেনি। ছোটুর সব কাজে তুমি সঙ্গে থাকো, তুমি হচ্ছে ছোটুর দোষর। এই কাজেও যে তুমি ছিলে না তার কোনো গ্যারান্টি নেই। সেটা অবিশ্বাস করাটা খুবই শক্ত। আপনারা যে কথাগুলো বলছেন তার কিন্তু কোনো প্রমাণ নেই। শুধু শুধু আন্দাজের উপর ভিত্তি করে আমাকে। না, প্রমাণ নেই, একদম ঠিক। আন্দাজের ওপর ভিত্তি করে আপনাকে ডাকা হয়েছে এই কারণে যাতে ভবিষ্যতে যদি এরকম কিছু করার কথা আপনি ভাবেন তাতে একটু তলিয়ে দেখেন ম্যাডাম। কেননা আপনার সামনে যদি দৃষ্টান্তমূলক কারুর শাস্তি হয় তাহলে আপনার কোনোদিন সাহস হবে না এরকম কিছু করার। আর